সাত সকালে তিস্তা ক্যানেলের জলে ভাসতে দেখা যায় একটি মৃতদেহ। সাত সকালে ফুলবাড়ি নাওয়াপাড়া এলাকায় এমন দৃশ্য নজরে আসে স্থানীয়দের। বিষয়টি জানাজানি হতেই ভিড় হতে থাকে উৎসুক মানুষের। খবর দেওয়া হয় ফুলবাড়ি দমকল বিভাগ, এনজেপি থানা ও আমবাড়ি ফাঁড়ির পুলিশকে। দমকল দ্রুত এসে দেহটি উদ্ধার করার চেষ্টা শুরু করে। তবে তিস্তা ক্যানেলের জলে স্রোত থাকায় দেহটিকে উদ্ধারে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল বিভাগকে। তবে কিছুটা এগিয়ে ক্যানেলের ব্রিজ থেকে দড়ি ও কাঁটা দিয়ে দেহটিকে উদ্ধার করে সফলতা পায় তারা। পরবর্তীতে দেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে 40-এর ঊর্ধ্ব কোনো ব্যক্তির দেহ বলে মনে করছে পুলিশ। পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে তারা। আমি তো ওটা দেখি না। এখানে যেটা দেখছেন এই যে দমকল আছে, দমকল আছে। এটা কি হয়েছে, এখানে যে ভাসে আসে খালি ওটাই দেখলাম, আর কিছু দেখি নাই। আমরা তো এখানে আসলাম, এখানে এই যে মরাটা। হ্যাঁ, পুরুষ পুরুষ এটা ডবল আসে, এগুলো লোকগুলাই আসছে দেখলাম। আর যখন যে উঠেছে ওটা আমি দেখি নাই, এখানে আসলাম। ওখানে তো ওই যে ওখানে আসে নিচে। আমার বাড়ি ওই যে পুরীর বাড়ি। আমার নাম সুমিত্রা রায়। आया था तो देखा हम। बस वही निकाल रहे हैं वो लोग। लेडीज का था ये जेंट्स का था बट जेंट्स का है। उम्र पता चला क्या नाम था क्या है नहीं पता। कोई पता नहीं। पुलिस आया था ना। हाँ पुलिस। अभी क्या परिस्थिति है? अभी तो देख रहा है लोग सब। दमकल है दमकल आया, क्या बॉडी पता अब बॉडी उठाएगा। अभी उठाएगा। ये जगह का नाम क्या है? ये आपका जगह का नवापाड़ा। ठीक है, आपका नाम? धर्मेंद्र तिवारी।